নমস্কার প্রিয় দর্শকগণ, ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই। দেবী অন্নপূর্ণার আশীর্বাদে এই 6টি রাশির অর্থভাগ্য চমকাতে চলেছে। সেই 6টি রাশি কোন কোন রাশি তা আমি আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব এবং দেবী অন্নপূর্ণার যে আশীর্বাদ কোন রাশির উপর বর্ষণ হতে চলেছে সেটিও জানাবো। প্রত্যেকে অবশ্যই কমেন্ট করবেন, জয় দেবী অন্নপূর্ণার জয়, জয় মাতা অন্নপূর্ণার জয়, জয় মাতা অন্নপূর্ণার জয়। চৈত্র মাসের এই অষ্টমী তিথি মানে চৈত্র নবরাত্রের অষ্টমী তিথি, বৈশাখ মাসের এই অষ্টমী তিথিতে, শুক্ল অষ্টমীতে এই অন্নপূর্ণা দেবীর পূজা হয়ে থাকে। এই পূজার পিছনে পৌরাণিক একটি কাহিনী রয়েছে বা পৌরাণিক একটি মাহাত্ম্য রয়েছে দেবাদিদেব মহাদেব এবং মাতা পার্বতীর। মাতা পার্বতী দেবাদিদেব মহাদেবের জন্য অনেক আদর যত্নে স্নেহে রান্না করতেন এবং দেবাদিদেব মহাদেবকে ভোজন করাতেন। দেবাদিদেব মহাদেব একদিন বললেন যে অন্ন ছাড়া আর কিছুই কি তুমি জানো না, এবং অন্ন ছাড়া এই পৃথিবীর মানুষ ভুলও সমস্তটাই কিন্তু চলবে। তিনি অন্নকে তিরস্কার করেছে। তখন দেবী অন্নপূর্ণা রূপিণী মাতা পার্বতী ক্রুদ্ধ হয়ে কৈলাস থেকে মর্ত্যলোকে গমন করেন এবং মর্ত্যলোকে তিনি দাঁড়ে দাঁড়ে লোকের গৃহে ঘুরে বেড়ান। যেখানে তার ইচ্ছা, মন সন্তুষ্টি, তৃপ্তি পায় তিনি সেখানেই থেকে যান। এইভাবে চলতে চলতে বেশ কয়েক কাল কেটে যায়। দেব মহাদেব তখন মাতা অন্নপূর্ণার খোঁজ শুরু করেন। কৈলাসে অন্নের অভাব, কেউ অন্ন গ্রহণ করতে পারছে না, অন্ন কোনো স্থানেই নেই। তিনিও মর্ত্যলোকে গমন করলেন এবং বিভিন্ন স্থানে ঘুরতে ঘুরতে এক কুটিরে গিয়ে পৌঁছালেন, যেখানে মাতা অন্নপূর্ণা অর্থাৎ মাতা পার্বতী সেখানে উপস্থিত ছিলেন এবং মর্ত্যবাসীকে অন্ন দান করছিলেন। মাতা অন্ন দান করছিলেন সেই যে মর্ত্যবাসীদেরকে, সেই পথে কিন্তু দেবাদিদেব মহাদেবও কিন্তু দাঁড়ায় এবং মাতার কাছে অন্ন চেয়ে গ্রহণ করেন এবং মাতা পার্বতীকে বলেন যে হে দেবী, তুমি কৈলাসে চলো। এবং সেই যে দিনটি অর্থাৎ নবরাত্রির অষ্টমী তিথি অর্থাৎ অন্নপূর্ণা পূজা, সেই দিন থেকেই কিন্তু এই দেবী অন্নপূর্ণার আবির্ভাব, অর্থাৎ সেই দিন থেকেই অন্নের যে দেবী অন্নপূর্ণার পূজা আরাধনা শুরু হয়। সেই দিন থেকেই অন্নপূর্ণা দেবীর কিন্তু পূজা করা হয়। এই অন্নের অভাব মর্ত্যবাসীকে দেবাদিদেব মহাদেবকে বোঝাতেই তিনি কিন্তু অন্ন ছাড়া করে দিয়েছিলেন গোটা পৃথিবী, ভুলও। সেই থেকেই কিন্তু অন্নপূর্ণা পূজা হয়ে থাকে এবং মায়ের আশীর্বাদে আমরা আজ পর্যন্ত অন্ন নিয়ে, অন্ন গ্রহণ করে কিন্তু চলেছি। তাই প্রত্যেকে অবশ্যই কমেন্ট করবেন, জয় দেবী অন্নপূর্ণার জয়, জয় দেবী অন্নপূর্ণার জয়, জয় দেবী অন্নপূর্ণার জয়। মায়ের আশীর্বাদ তার সন্তানের ওপর সদা সর্বদা কিন্তু বিরাজমান থাকে। মায়ের আশীর্বাদে, দেবী অন্নপূর্ণার আশীর্বাদে যেই 6টি রাশির আমি কথা জানাতে চলেছি তাদের অর্থভাগ্য চমকাতে চলেছে, আর দেরি না করে জানা যায়। মায়ের আশীর্বাদ পেতে চলেছে নাম্বার 1 রাশি তুলা রাশি। আপনি যদি তুলা রাশির জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন, আপনার ক্ষেত্রে ভাগ্যের আমূল পরিবর্তন দেখা দিতে চলেছে। আর্থিক স্থিতি আগের তুলনায় মজবুত হবে, ভাগ্যের সাপোর্ট দেখা দিচ্ছে, কর্মক্ষেত্রে উন্নতি,
ডেভেলপমেন্ট, কেরিয়ারের ক্ষেত্রে কোনো বড় ধরনের ডিসিশন বা সিদ্ধান্ত নিতে হতে পারে। পারিবারিক সুখ সমৃদ্ধি, পরিবারকে নিয়ে কোথাও বাইরে ভ্রমণে বা আধ্যাত্মিক কোনো জায়গায় স্থানে যাওয়ার সুযোগ তৈরি হয়েছে। তারপরে রাশি মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, আপনাদের কর্মক্ষেত্রে যে সমস্যাগুলি দেখা দিচ্ছে, আপনার যে অফিসের যে উচ্চ পদে আসীন হওয়া ব্যক্তিগুলি রয়েছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষগুলি রয়েছে, যারা আপনার সাথে মিসবিহেভিয়ার করছে, যারা আপনাকে নিচুত্ব দেখাচ্ছে, যারা আপনাকে ডাউন করার চেষ্টা করছে, তাদেরকে আপনি কিন্তু আপনার কাজের, আপনার বিহেভিয়ারের দ্বারা দেখাতে চলেছেন যে আপনিও তাদের থেকে উঁচু জায়গায় যেতে পারবেন। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আরও জানাবো, আপনাদের লটারি, শেয়ার বাজার, স্টক, কর্মক্ষেত্রের ডেভেলপমেন্ট, আপনাদের ব্যবসার জায়গাটা ভালো রয়েছে। যারা বাইরে গিয়ে কাজ করছেন বা বিদেশে গিয়ে রয়েছেন, বিদেশের মাটিতে কাজ করছেন, সেখান থেকে আপনাদের কিন্তু উন্নতি দেখা দিচ্ছে। তারপরের রাশি সেটি হলো ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, শারীরিক দিক থেকে খুবই ভালো সুসংবাদ। আপনাদের পরিবারের নতুন অতিথি বা সদস্যের আগমন ঘটতে চলেছে। সন্তানের চাকরি, সন্তানের কেরিয়ার, আপনাদের পূজা, বাড়িতে কোনো নতুন কোনো অনুষ্ঠান বা শুভ মঙ্গলময় কোনো কাজ হতে চলেছে এবং নতুন কোনো কাজ বা নতুন কোনো ব্যবসায় ইনভেস্টমেন্ট করার জন্য সময়টি শুভ। তার পরের যে রাশির কথা জানাবো সেটি আপনার সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, নতুন কাজের সন্ধান পাবেন বা নতুন কাজে যোগদান করতে চলেছেন। আপনাদের ইনকাম বৃদ্ধি পেতে চলেছে, উচ্চ পদে আসীন হওয়ার জায়গাটি রয়েছে বা যারা ট্রান্সফার চাইছিলেন সেই জায়গাটি রয়েছে। কাজের প্রতি মনোযোগী হয়ে উঠবেন, আগ্রহ বাড়বে কর্মক্ষেত্রে। প্রচুর পরিমাণে কাজের একটি প্রেশার থাকবে। যত আপনি সহজভাবে কাজটি নেওয়ার চেষ্টা করবেন, ততটাই কিন্তু আপনার কাছে সহজ হবে। তারপরের রাশি সেটি মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে জানাবো, আপনাদের বাণিজ্যের জায়গাটা খুবই ভালো, ব্যবসার জায়গাটি খুবই ভালো। যারা চাকরির জন্য অ্যাপ্লাই করেছিলেন বা ইন্টারভিউ দিয়েছিলেন, তাদের চাকরির জায়গাটা কনফার্ম হতে চলেছে। অফিসের বসের সাথে ভালো সম্পর্ক গড়ে উঠবে। ম্যানেজমেন্টের সাথে যুক্ত রয়েছেন, আপনারা বাইরের কোনো কোম্পানির সাথে এক্সপোর্ট ইম্পোর্টের সাথে যুক্ত রয়েছেন, সেখান থেকে আপনার প্রফিটের জায়গাটি রয়েছে। ইনকাম ডাবল ট্রিপলভাবে আপনাদের কিন্তু আসতে চলেছে। লাস্ট এবং অন্তিম যে রাশির কথা জানাবো সেটি হলো আপনার মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদের সময়টি খুবই ভালো হতে চলেছে এবং আর্থিক দিক থেকে ডেভেলপমেন্ট, ব্যাংক ব্যালেন্স, কেরিয়ার তৈরি হতে চলেছে। মাতা অন্নপূর্ণার আশীর্বাদে আগামী 45 দিনের মধ্যে এই 6টি রাশির অর্থভাগ্য নিশ্চিতভাবে চমকাবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করুন এবং কমেন্ট করুন জয় মাতা অন্নপূর্ণার জয়, জয় মাতা অন্নপূর্ণার জয়। অন্নপূর্ণা পূজা থেকে শুরু করে 45 দিন ভাগ্য দুর্দান্ত।